সো বন্ধুরা কাকুকে এটা প্যাক করার জন্য বললাম। ওকে, অপশন ছিল বাটারস্কচ, এটা চকলেটের একটা অপশন। হেই হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগিং ভিডিও। সো ভাই বন্ধুরা এখন সময় হয়েছে 9:22। তো আমি ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম 9টাতে, বাট একটা ইমার্জেন্সি কল চলে এসেছিলো, রিসিভ করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। তো চলো, কোনো ব্যাপার না। সো ভাই বন্ধুরা আজকে সকালে উঠে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি এবং স্নান করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। এবং সকালে আমি ব্রেকফাস্টটা স্কিপ করি, একেবারে লাঞ্চ করি। তো তার জন্য জল খেয়ে নিয়েছি। ওকে, তো চলো আমি তোমাদের ভিডিওটা শুরু করবো আমার স্কুটি থেকে, বিকজ স্কুটিতে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে বড় ছোটো কিছু না, যখন থেকে গাড়িটা আমি ব্যাটারিটা ঠিকঠাক করে এনেছি। ঠিকঠাক করে এনেছি বলতে ব্যাটারিটা আগে শোয়ানো ছিল। ওকে, বাট ব্যাটারিটাকে বসিয়ে সুন্দর করে যখন থেকে এনেছি ব্যাটারিটা ঠিকঠাক চলছে। আর আমি সব কিছু শেয়ার করবো, আমি যেহেতু ডেইলি ব্লগ শুরু করেছি, তো সব কিছু আস্তে আস্তে আসবে, কোথা থেকে গাড়ি সারিয়েছি, কি করেছি না করেছি সব কিছু। তো চলো, এখন গাড়ির যে প্রবলেমটা হয়েছে, প্রবলেম বলতে এটা ঠিক প্রবলেম না, গাড়ির ফ্রন্টের একটা পোর্শন ওটা খুলে পড়ে গেছে। তো সেটা চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা গাড়ি চার্জে বসিয়েছি, সময় তখন 1:15। ওকে, তো এখনও চার্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ, বাট আই এম নট শিওর যে হয়েছে কি না হয়েছে। হব করছে, বাট এখনও হয়নি। এই লাইটটা ব্লিঙ্ক করছে। ওকে, এটা যখন পুরো ডিপ গ্রিন হয়ে যাবে তার মানে হয়ে যাওয়া। তো এখনও পর্যন্ত কিন্তু হয়নি, এখনও বাকি রয়েছে চার্জ। গাড়ির অ্যাকচুয়ালি এই যে পোর্শনটা আছে, গাড়িটা তো অ্যাকচুয়ালি পুরোটা ফাইবারের। ওকে, বাট এই যে পোর্শনটা আছে দেখতে পাচ্ছ, আমি টেপ দিয়ে আটকে রেখেছি। এর কারণই হচ্ছে এটা খুলে চলে আসছে। আমাদের এটা হয়েছে কি, আমার বোরালে অর্ডার করেছিল, আমি রবিবার রাত বাদে আমি সকালবেলা একটুখানি বেরোই 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। তো তখন আমার বোরালে অর্ডার করেছিল এবং লং অর্ডার করছিল ডেফিনেটলি। আর এখন রাস্তার যে অবস্থা ভীষণই খারাপ। ওকে, তোমরা যারা গাড়ি চালাও, 2 হুইলার রয়েছে, 4 হুইলার রয়েছে, তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি যে তোমার রাস্তার কীরকম অবস্থা। তো সেই অবস্থার জন্য অ্যাকচুয়ালি ওটা ভেঙে পড়েছে। আর যে ফ্রেমটা রয়েছে না, দুটো জায়গাতে শুধু আটকে থাকে, মধ্যিখানে কোনো স্ক্রুপের কোনো ব্যবস্থা নেই, দুটো স্ক্রু দিয়ে আটকানো থাকে। তো ওটা হয়েছে কি, ওই দুটো জায়গা থেকেই ভেঙে চলে এসেছে। ওটা আমি চেষ্টা করব আরও বেটারভাবে লাগানোর, কারণ ওটা ভীষণই বাজে দেখতে লাগছে, সেলোটেপ দিয়ে আটকানো রয়েছে। ওকে, তো চলো, এরপরে কাজ হচ্ছে আমার নিজের কাজে বসে যাওয়া, বিকজ অলরেডি 9:27 হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে বকবক করছি। তো বন্ধুরা চলো আমি আমার কাজে বসে যাই। সো তার আগে বলি, আমি বিজগুরুকুল প্রাইভেট লিমিটেডের সাথে অ্যাজ এ অ্যাসোসিয়েটেড আছি, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার ওয়ার্ক করি। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের এসইও, গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস নিয়ে স্টাডি করছি। ওকে, পড়াশোনা করছি। তো এটা নিয়ে ফ্রিল্যান্সিং ওয়ার্ক করার ইচ্ছা রয়েছে, যাতে করে আমার ইউটিউব লাইফটাও ব্যালেন্স থাকে এবং ওয়ার্ক লাইফটাও ব্যালেন্স থাকে অ্যান্ড পার্সোনাল লাইফও ব্যালেন্স থাকে। ওকে, বিকজ আমার কাছে অপরচুনিটি আসছে, বাট আমি সেটাকে গ্র্যাব করছি না। একটাই রিজন, যাতে করে আমার ইউটিউব লাইফ আর আমার যেটা প্যাশন, যেটা পছন্দ, যে জিনিসগুলোর উপরে নলেজ আছে, আমার সবসময় ইচ্ছে ছিল যে ডিজিটাল মার্কেটার হওয়া, যাতে করে আমি ফ্রিল্যান্সিং ওয়ার্ক করতে পারি অ্যান্ড অফিস গিয়েও ওয়ার্ক করা যায় বেসিকলি। তো সেগুলো করার তো আমি আমার ওয়েতে চলেছি, দেখা যাক কতটা কি করতে পারি না করতে পারি। ওকে, তো চলো আমি আমার কাজে বসে যাই। এবং তারও আগে আমি একটা প্রোডাক্ট ইউজ করেছি আজকে, সেটা হচ্ছে তোমার স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট। এটা আমার কোনো প্রমোশন না, এটা আমি জাস্ট দেখাচ্ছি, আমি ইউজ করে স্যাটিসফাইড, দ্যাটস ওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, বায়োটেকের মর্নিং নেচারের যে এটা প্রোডাক্টটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ময়েশ্চারাইজার, যেটা তোমার ওই ফেস ওয়াশ করার পরে এরা মুখে দিলে মোটামুটি দেখতেই পাচ্ছ গ্লো করছে কিছুটা হলেও। আমি জানি না দেখাতে পারছি কিনা, বাট অল্প হলেও কিন্তু গ্লো করছে। ওকে, এটা কিন্তু এই প্রোডাক্টের জন্য। এর সাথেও কিন্তু এই কোম্পানি বিভিন্ন রকমের ফেস ওয়াশও বানায়, তোমরা অর্ডার করতে পারো, আর এটা ভীষণই ভালো হয়। আর বিশেষ করে তো এই ময়েশ্চারাইজারটা জাস্ট ওয়াও। আর ভাই বন্ধুরা আজকে 10 তারিখ, মানে 10th মে 2026, আর কালকেই ভাইয়ের বার্থডে। তো তার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করব, সেটা হতে পারে কেক আনা, বার্থডে গিফট দেওয়া। আর ও তো টোটালি সারপ্রাইজ, বিকজ এইটা নিয়ে কোনো বাড়িতে আলোচনাই হয়নি। অ্যান্ড ও ভাবছে হয়তো আমরা ভুলে গেছি, বাট আমরা ভুলিনি। ওকে, আমাদের মনে রয়েছে। এবং তারও আগে মায়ের সঙ্গে কথা বলবো কী কী আইটেম রান্না হচ্ছে না হচ্ছে। এবং আজকের ওর সারপ্রাইজটা দেবো রাত 12টার পর।
বিকজ আমি আমার মতো কাজে বেরিয়ে যাব। অ্যান্ড তার আগে বলে রাখি, এসব বাদে আমি 7টা থেকে 12টা, 12:30, 1টা, 1:30, 2টো, 2:30 এরকম হয়ে যায় কোনো কোনো দিন। আমি জোম্যাটো ওয়ার্ক করি যাতে করে আমার ফ্যামিলির যে এক্সপেন্সেসগুলো সেগুলো বিয়ার করতে পারি, অ্যান্ড পার্সোনাল কিছু এক্সপেন্সেস আছে সেগুলো বিয়ার করতে পারি। যতদিন না এটা থেকে মোটামুটি যে আর্নিংটা আমি জোম্যাটো থেকে করি সেটা ফুলফিল করতে পারছি আমার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, অ্যান্ড যতদিন না জয়েন করতে পারছি অ্যাজ আ ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, অ্যান্ড লাইক এসইও, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড নিয়ে যতদিন না কাজ করতে পারছি ততদিন এটা করতে হচ্ছে। বাট আমার কোনো প্রবলেম নেই। আর ভিডিও ক্রিয়েশন কেন করি, এটা আমার পছন্দের, এটা আমার প্যাশন, যেটা আমি স্টার্ট করেছিলাম সিন্স 2015 থেকে। বাট সামহাউ আমি কনসিস্টেন্ট ছিলাম না আমার কাজে, দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু অ্যাচিভ করতে পারিনি। বাট তার মানে এটা নয় যে আমি ভিডিও ক্রিয়েশন বন্ধ করে দেবো, ওকে। আর ভিডিও ক্রিয়েশনের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি লাইফে, সেটা হতে পারে আমার পড়াশোনা, আমার স্টাডি, ওকে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। বিকজ আমি 2015-তে যখন চ্যানেল ওপেন করেছিলাম তখন আমি টেক রিলেটেড ভিডিও বানাতাম, মানে আনবক্সিং, গ্যাজেট রিভিউ, ওকে, এই সমস্ত ভিডিও। বাট সেখান থেকে শিফট করে কমপ্লিটলি ডেলি ব্লগ, বিকজ এটা আমার ভালো লাগে এবং আগে আগে আমি ডেফিনেটলি ওগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করবো। এবং এখনো পর্যন্ত স্টিল আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেটার নাম চেঞ্জ করে হতে পারে বা অন্য কিছু করে, সেটা কিন্তু আমি ডেফিনেটলি করব, ওকে। তো চলো বক বক বন্ধ করে আমি আমার কাজে বসে যাই, এবং ছোটো ছোটো যে ক্লিপগুলো রয়েছে সারাদিনের, তো সেগুলো এর সাথে অ্যাড করছি, তো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। এবং আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ ভাইকে আজকে সারপ্রাইজ দেবো ওর বার্থডে প্ল্যানের জন্য। ও কিছুই জানে না, ও জানে যে আমরা ভুলে গেছি। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো, আশা করবো ভিডিওটা ভালো লাগবে। বাবুন এখন সময় হয়েছে 9:50, সো মা রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য এবং আমি পৌঁছে দেবো, ওকে। তো চলো, আমি যেটা বলছিলাম যে আজকের যেহেতু ভাইয়ের বার্থডে রয়েছে, আজকে না, রাত 12টার পরে বার্থডে পড়ছে, তো মায়ের থেকে জেনে নেব যে কি কি রান্না করছে, ওকে। আর আমি আগে থেকে বলে দিয়েছি যে কেক আর মিষ্টির পার্টটা আমি দেখছি, বাকি রান্না কি কি করছে সেটা মায়ের থেকে জেনে নেবো, ওকে। তো চলো, ছেলের জন্মদিনে কি রান্না করছো, ভেবেছো কিছু কি রান্না করবে? ভেবেছি তো অনেক কিছু, কিন্তু করতে পারবো কি এত কিছু? কি রান্না করবে? খাসির মাংস খেতে ভালোবাসে বলছিল, হ্যাঁ, যে অনেক দিন থেকে ভাবছিলাম খাসির মাংস নিয়ে আসবো, খাসির মাংস নিয়ে আসবো। আমি তো মানে ততটা টাকা আমার ইনকাম হচ্ছে না এখন, তো আমি বললাম যে খাসির মাংস, ও বলছে যে খাসির মাংস এখন দাম হয়ে গেছে 1000 টাকা। তার মানে আনতে বলছে, তার মানে এটা মানে বলা যে আনো, কিন্তু খাসির মাংসটা সত্যি বলতে আমি একদম পছন্দ করি না খাসির মাংস, আর ঘরে আনলে তো আর একটা ভয় ভয় লাগে। আমি তো এমনিই পছন্দ করি না, বিকজ আমি যদি খাসির দোকানের পাশ থেকে যাই তাহলে নাক বন্ধ করেই যাই, তার মানে বুঝতেই পারছো। আর আমি এটা পছন্দ করি না খাসির মাংস ব্যাপার ট্যাপারগুলো, আর আমার ভালোও লাগে না, ওকে। আমি যখন হয় তখন আমি থাকি না সেই সময়টুকু, বা একসাথে খেতে বসি না, ওকে, এইভাবেই হয়। তো বলছে জন্মদিনে এখন মা করবে কি না করবে আমি জানি না, বাট আমি এটাই চাইবো যে না করুক, বিকজ খাসির মাংস ছাড়া ও চিকেন খেতেও বেশি ভালোবাসে, চিকেন, চিংড়ি মাছ। কি ভাবছো, চিংড়ি করবে? তো ভাবছি চিংড়ি মাছের মালাইকারি করব আর চিকেন কষা করব, অন্য সময় আবার ওর জন্য এনে দেব, একসঙ্গেই তো খাওয়াটা হবে। ও খেতে বসবে, যখন ও থাকবে না, কোথাও যাবে টাবে 2-4 ঘন্টার জন্য, তখনই আমি করি বেশিরভাগ, মটনটা করে রেখে দিই। তো একদম ভালো করে আটকিয়ে ফ্রিজের নিচের তাকে ভালো করে আটকে রেখে দিই যাতে গন্ধটা না ছড়ায়। তো সেইভাবে করে আমার রান্না করতে হয়। তো তার জন্যে ভাবলাম যে মটনটা আর করবো না, চিংড়ি মাছের মালাইকারি করব। আর কাটা মাছ এনে রেখেছি বড় 2 কেজি ওজনের, মানে দই কাটা মাছ করব আর চিংড়ি মাছের মালাইকারি করব, চিকেন কষা করব, এটাই ইচ্ছে আছে। আর তো আছে কিছু, ওকে, যেমনটা বললো এই সমস্ত আইটেমগুলো হবে, সাথে ডাল হবে, ভাজা হবে, তারপরে তো পায়েস রয়েছে, চাটনি বানানো হবে, আর সাথে মিষ্টি রয়েছে। তো ফুললি সারপ্রাইজই হবে, বিকজ আগে অন্য কোনো বছর এরকম করে সারপ্রাইজ দেওয়ার মতো কোনো প্ল্যান করা হয়নি, তো যেটা আজকে দেবো। ভাবুন এখন সময় হয়েছে 1:55 এবং 1টা বাজা মানে আমাদের লাঞ্চের টাইম হয়ে যাওয়া। অন্যান্য দিন আগে হয়ে যায়, বাট আজকে অনেকখানি দেরি হয়ে গেল। তার কারণটা হচ্ছে আমি ভিডিওটা আপলোড করছিলাম, এবং শুধু আপলোড করা মানে শুধু ভিডিও আপলোড নয়, অনেকগুলো কাজ থাকে, যেমন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দেওয়া, থাম্বলাইন সেট করা, ওকে, অনেকগুলো কাজ থাকে। তো সেগুলো করতে গিয়ে মেনলি দেরি হয়ে গেল। সুপারগুলো আর আমি দেরি করবো না, তাড়াতাড়ি লাঞ্চ সেরে নেবো। তো আমাদের লাঞ্চে কি আইটেম রয়েছে চলো তোমাদেরকে দেখাই। মেনলি আমাদের দুটো আইটেম হয়েছে, একটা হচ্ছে
মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু ভাজা ভাজা মতো একটা চচ্চড়ি মতো হয়েছে। ওকে, এটা কিন্তু ভীষণই টেস্টি হয় বিকজ মাছের ডিমটা যেহেতু পড়েছে। ওকে, এটা আমাদের একটা আইটেম। আরও একটা রান্না হয়েছে, এটা হচ্ছে ধনেপাতা, মাছ, আলু দিয়ে, পাঙস ট্যাংরা দিয়ে একটা মাছের ঝোল মতো করা হয়েছে। ওকে, অ্যান্ড সবগুলোই মা করেছে, সো ভীষণই ভালো হবে আমি হোপ। বন্ধুরা এখন সময় হচ্ছে 6:48, একেবারে দুপুরের পরে ইভিনিংয়ে চলে এসেছি। ওকে, সো এখন মেনলি আমি যে জোম্যাটোর যে অ্যাজ আ ডেলিভারি পার্টনার ওয়ার্কটা করি, তো সেই কাজের জন্যই বেরোচ্ছি। দেখতে পাচ্ছ মুখে মাস্ক পরা, হেলমেট পরা, ওকে, সব কিছু মোটামুটি আমি রেডি। স্কুটির লাইটেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ বিকজ বাইরে অন্ধকার, আমি লাইটটাও জ্বালাইনি। লাইট জ্বালালে জ্বালানো যেত, বাট আমি জ্বালাইনি, স্কুটির আলোতেই তোমরা আমাকে দেখছো। ওকে, তো চলো কাজ স্টার্ট করা যাক বিকজ অলরেডি 7টা বাজতে চললো এবং কাজের পাশাপাশি ছোটোখাটো কয়েকটা কাজও করার রয়েছে ইম্পর্টেন্ট, তো সেগুলো ঘুরে তোমাদেরকে দেখাবো। যেমনটা তোমাদেরকে বলছিলাম, আমি কাজে বেরিয়ে গেছি, বাট আমি রাস্তাতে উঠতে না উঠতেই মায়ের সাথে দেখা। সব কিছু কেনা হয়েছে, বাট চিংড়িটা কেনা হয়নি বিকজ চিংড়ি ভাইয়ের অনেক পছন্দের। এখন আমি মা চিংড়ি কিনতে যাচ্ছি অ্যান্ড সাথে কেকও কিনবো। এরকম মা আমি দুজনেই কেক কিনবো, ছোটো একটা কেক কিনে পাঠাবো যেটা রাতে 12টার পরে কাটিং হবে, আর কালকের বিকালের জন্য একটা কেক আলাদা করে আনা হবে। ওকে, যেটা বড়, আর এখন একটা ছোটো কেক কিনে মায়ের হাতে পাঠিয়ে দেবো। ওকে, তো চলো। মাকে নিয়ে বাজারে যাচ্ছিলাম, বাট গড়িয়ার সবুজ সঙ্গের কাছে আসতে একটা কেকের দোকান পেয়েছি। ওকে, এখানে 3টা কেক রয়েছে, দাম জিজ্ঞাসা করবো পরে, রিজনেবল প্রাইসের মধ্যে যদি হয় তাহলে একটা নিয়ে নেবো। এই হচ্ছে 3টে কেক। ওকে, এই 3টে কেকের মধ্যে থেকেই একটা নেওয়ার জন্য প্ল্যান করছি। তুমি কোনটা বলছো, কোনটা নেব? কোন কেকটা? কোন কেকটা? মা বলছে চকলেটের কথা। মা এই 3টের প্রাইস আগে জানতে বলছে, তারপরে যেটা রিজনেবল হবে সেটাই নেওয়া চলে। সবাই বন্ধুরা কাকুকে এটা প্যাক করার জন্য বললাম। ওকে, অপশন ছিল বাটারস্কচ, এটা চকলেটের একটা অপশন ছিল, এটাও ছিল, কাকুকে এটা প্যাক করার জন্য বললাম। ওকে, ঠিক আছে। সো ভাই বন্ধুরা এই হচ্ছে কেক, দেখতে পাচ্ছ ও টয়লেটে গেছে। ওকে, সো তারই ফাঁকে কেকটা নিয়ে এসেছি, ও আসছে, আসলেই কেকটা কাটা হবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এদিকে মা ঘুমাচ্ছে। ওটো 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 ওটো। ভাই বন্ধুরা আমার কাছ থেকে এসে খাওয়া হয়ে গেছে, সো আমি ভাবছিলাম যে ও ঘুমিয়ে পড়েছে, বাট ও জেগেছিল। তো আমি প্রথমে ভাবছিলাম যে না, ও একটু ঘুমিয়ে পড়ুক, 2-3টে নাগাদ আমি অ্যালার্ম দিয়ে রাখবো, উঠবো, উঠে তখন সারপ্রাইজটা দেবো। ও টয়লেটে গেছিলো, তো তখন ভাবছিলাম না, এখন কেকটা কেটে নেওয়া যাক বিকজ তখন ঘুম ভাঙবে কি না ভাঙবে। ওকে, তো চলো কেকটাও কাট করুক। ওকে, ওয়াও, ভালো হয়েছে কেক। হ্যাঁ, থ্যাংক ছোট ইউ। থেকে খুবই ভালো। আজকে আর মোমবাতি জ্বালাতে হবে না, মোমবাতি নেই এটার মধ্যে, মোমবাতি দেয়নি। তো চলো কেকটা কাটা যাক। কালকে তো মোমবাতি কেকটা জ্বালিয়ে দিবি, কালকে কাটছে। জ্বালাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, 1টা বাজে, আমি আবার হ্যাপি কালকে বার্থডে ডিয়ার সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যামেরাটা নড়ে যাচ্ছে হাত তেলে দিলে। মাকে খাওয়া আগে। ঘুমাচ্ছিলাম। মা এখনো ঘুমের মধ্যে রয়েছে। একটু খাওয়াও, একটু খাওয়াও সৌরভকে। শক্ত, ফ্রিজে রেখেছিলিস? হ্যাঁ, ফ্রিজে ছিল। ও তো আমাকে কিনে পাঠিয়ে খা। দিয়েছিল, আমি অন্যটা নিতে বলেছিলাম। বাহ, নে। এখন সময় হয়েছে 1:10, আর আমি কাজ থেকে ফিরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম,
সো তার মাঝে ডিনারটাও সেরে নিয়েছি। অ্যান্ড কেন ব্যস্ত হয়ে গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম আগেই। ভাই সত্যি ও সারপ্রাইজড হয়েছে, বিকজ ও ভাবতে পারেনি যে হঠাৎ করে এরকম করে সারপ্রাইজ দেবো, বিকজ আগের কোনোবারই এরকমভাবে সারপ্রাইজ দেওয়া হয়নি, মানে রাত 12টার পর যে কেক কাটিংয়ের ব্যাপারটা থাকে। অ্যান্ড অন্যান্য বছর যেমন জন্মদিনের দিন বিকালে কেক কাটিং হয় এবং আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়, খাওয়া দাওয়া হয়, এই সমস্ত কিছু হয়। বাট এরকম মাঝরাতে এরকম সারপ্রাইজ এটা আমাদের বাড়িতে প্রথমবার। সো তার জন্য চলো ভাই বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, টাটা সবাইকে।